গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের রাউতকানা গ্রামে রাউতকানা বানারহাওলা সীমান্ত এলাকায় যে প্রবাসী মনির হোসেনের বারাটিয়া 5 জনকে জবাই করে হত্যা করে কেবাকারা রাতের আধারে ফেলে রেখে গেছে। এই যে অবস্থা দেখুন, কি একটা নির্মমতা, যা না দেখলে, চোখে না দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই। এই যে দেখুন, একজন এই কি মহিলা, একজন নারীকে কিভাবে জানালার পাশে বেঁধে রেখে মেরে মৃত্যু নিশ্চিত করে তারপর চলে গেছে। পাশে কিন্তু রক্ত, অনেক রক্ত পড়ে আছে। দেখুন কত নির্মমতা। আমরা জানতে পেরেছি এরা এই বাড়ির ভাড়াটিয়া বলে। দেখুন মানে মানুষ কতটা নিষ্ঠুর হলে এভাবে শিশু সন্তান সহ 5 জনকে জবাই করে ফেলে রেখে চলে যায়। যে ভিডিওটা দেখলেন সেটা গাজীপুরের একজন প্রবাসী, যার নাম মানিক। তার বাড়িতে একটা পরিবার, 5 জনের পরিবার ভাড়া থাকতো। সেই পুরো পরিবারটাকে গলা কেটে দুর্বৃত্তরা চলে গেছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? যে বাংলাদেশে ঘরের ভিতরে মানুষ নিরাপদ না, যে বাংলাদেশে পুরো একটা পরিবারকে মেরে চলে গেল সন্ত্রাসী জঙ্গিরা, অথচ তাদেরকে ধরার মতো কেউ নেই। এই বুঝে 24-এর বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ আপনি চাইছিলেন? আপনাদের কাছে জিজ্ঞেস করি, এ কেমন বাংলাদেশ? যে বাংলাদেশে ঘরের ভিতরে মানুষ নিরাপদ নয়। এই পরিবার, তাদের কি অপরাধ ছিল যে অপরাধের কারণে তারা নিরাপত্তাটা পেল না? এই বাংলাদেশে, 24-এর বাংলাদেশে কিছু বলার নাই। প্রতিবাদ করলেই মহাবিপদ, সত্য কথা বললেই মহাবিপদ। শুধু এতটুকু বলার আছে, আল্লাহ তুমি পুরো বাংলাদেশের মানুষকে হেফাজত করো, তাদেরকে তুমি রক্ষা করো, এই বাংলাদেশটাকে রক্ষা করো, এই বাংলাদেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করো। এমন একটা ব্যবস্থা করে দাও যাতে কমসে কম এই দেশের মানুষগুলো নিরাপদে বেঁচে থাকতে পারে। এছাড়া আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আমার এই নির্মম দৃশ্য দেখে বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। শুধু এতটুকুই বলতে পারি, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, এই দেশটাকে হেফাজত করো। আর এই নৃশংস ঘটনা যারা ঘটাইছে তাদের বিচার করো, তাদের ধ্বংস করো, এই দেশটাকে রক্ষা করো আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। তবে সরকারের কাছে আবেদন রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আপনার বাবা এই বাংলাদেশটার জন্য লড়াই করছে, আপনি এখন প্রধানমন্ত্রী। এই জঙ্গিদের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে আপনি এখন চাইলে এই দেশকে রক্ষা করতে পারেন। এই জঙ্গিদের যত দ্রুত পারেন গ্রেপ্তার করেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, তাহলে হয়তো মানুষ একটু হলো নিরাপদ থাকবে, নিশ্চিন্তে থাকবে যে আমার ঘরের ভিতরে আমাকে কেউ এসে মেরে চলে যাবে না। আর কিচ্ছু বলার নেই।